বাংলায় জেলার সভাপতিদের নাম ঘোষণা করল বিজেপি। আপাতত 25টি সাংগঠনিক জেলার সভাপতির নামের তালিকা প্রকাশ করেছে রাজ্য বিজেপি। জেলার সভাপতি নিয়োগ নিয়ে কলকাতা টিভির খবরই মান্যতা পেল রাজ্য নেতৃত্বের ঘোষণায়। তালিকায় 17টি জেলায় নতুন মুখ হলেও 8টি জেলায় পুরনোদের উপরই ভরসা রেখেছে রাজ্য নেতৃত্ব। আগামী বছর বিধানসভা নির্বাচন, সেই ভোটে জেলা নেতৃত্বের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার নিরিখে এই সভাপতি বাছাইতে আরএসএস ঘনিষ্ঠ ও প্রাক্তনীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঘটনাচক্রে এই নয়া সভাপতিদের তালিকায় বিরোধী দলনেতার নিজের জেলা সহ তার ঘনিষ্ঠ একাধিক সভাপতিকে সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। বসিরহাট, কাঁথি এবং তমলুকে শুভেন্দু অনুগতরা সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে বাদ পড়েছেন। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, সব মিলিয়ে ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত 25টা জেলার সাংগঠনিক সভাপতির নাম ঘোষণা হয়েছে। বাকি রয়েছে আরো 18টি জেলা। হয়তো দু একদিনের মধ্যেই বাকি জেলাগুলোর নাম ঘোষণা করে হয়ে যাবে। এরপরে বিজেপি রাজ্য সম্পাদকের নাম, রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে। এখনো পর্যন্ত যা জানা গেছে, প্রায় 17 জন নতুন মুখ এই 25টা জেলার সংগঠনের যে জেলা সভাপতি ঘোষণা করা হয়েছে তার মধ্যে আছে। অর্থাৎ পুরনোদের রেখেও নতুনদের প্রাধান্য এবারের জেলা সভাপতির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং 26-এর ইলেকশন যেহেতু দোরগোড়ায়, স্বাভাবিকভাবেই বিজেপি তাদের সাংগঠনিক ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে ক্রমশ। যেগুলো দেখা গেছে যে যারা হয়েছেন তারা পুরনো দিনের লোক, আরএসএস পন্থী যারা ঘনিষ্ঠ, তাদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এর আগের ক্ষেত্রে যেরকম হয়েছিল যে অন্য দল থেকে যারা এসেছিলেন তাদেরকেও প্রাধান্য দেওয়া হয়েছিল, এবারের জেলা সভাপতির ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা একদমই নেই বললেই চলে। অর্থাৎ দীর্ঘদিন ধরে এসএফআই করা, এই দীর্ঘদিন ধরে বিজেপি করা যারা আছেন তারাই মূলত এবার জেলা সভাপতি হওয়ার ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে। যে তালিকা প্রকাশ হয়েছে তাতে তাই দেখা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে অঞ্জন। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।